ভারতের স্বাধীনতা সংগ্রামের বীজমন্ত্র বন্দে মাতরমের ধাত্রীভূমি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার নৈহাটি। বাংলা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে, যেখানে বসে তিনি রচনা করেছিলেন বন্দে মাতরম। পরবর্তীকালে আনন্দমঠ উপন্যাসের হাত ধরে তা পরিণত হয় অগ্নিযুগের সশস্ত্র বিপ্লবীদের বীজমন্ত্রে। বন্দে মাতরম এই দেশের পরাধীনতা থেকে মুক্তির লড়াইয়ের একমাত্র ধ্বনি, যা কালাপানি পাড়ের কুখ্যাত সেলুলার জেলের নৃশংস অত্যাচার সহ্য করতেও সঞ্জীবনী বটিকার মতো কাজ করত। নৈহাটির কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্রের জন্মভিটে বর্তমানে গবেষণা কেন্দ্র ও সংগ্রহশালার রূপ নিয়েছে, যেখানে সাহিত্য সম্রাটের অমর কীর্তি ও নানা স্মৃতিচিহ্ন সযত্নে রক্ষিত হচ্ছে। পাশাপাশি নানা গবেষণাধর্মী কাজের মধ্যে দিয়ে নতুন প্রজন্মের কাছে এই মনীষীর জীবন ও কাজকর্ম সম্পর্কে নতুন নতুন তথ্য পৌঁছে দিচ্ছেন প্রতিষ্ঠানের গবেষকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এবছর বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পালনের উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগে সামিল হয়েছে বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র। বঙ্কিমচন্দ্র এই বাড়িতেই থাকতেন আর এখানে বসেই বন্দে মাতরম লিখেছেন এবং এখান থেকেই তার বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হতো। বঙ্কিমচন্দ্র একটা কাগজে লিখেছিলেন ফিলার হিসাবে, ফিলারটা আপনারা ইউজ করেন একটা বন্দে মাতরম গানটি, কিন্তু সেটা ছাপা তখন হয়নি। বঙ্কিমচন্দ্র নিজস্ব বঙ্গদর্শন সম্পাদনা করেছেন 1876 পর্যন্ত। অন্যদিকে ঋষি অরবিন্দের যে একটি লেখা আছে, তাতে উনি যে টাইমটা মেনশন করেছেন, যে সেখানে হিসাব করে আমরা এসে দেখতে পাচ্ছি 1876-এর পরে নয়, তার আগেই লেখা হয়েছে। এই গানটাই পরবর্তীকালে উনি আনন্দমঠ উপন্যাসে ইনকর্পোরেট করেছিলেন। এইবার আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে, আমরা অনুষ্ঠান করছি দুভাবে। একটা হচ্ছে বাইরের যারা রয়েছেন, বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান, তারা আমাদের সাথে কোলাবোরেশনে এখানে অনুষ্ঠান করছে, এবং ছোট ছোট স্কুল, কলেজ ইত্যাদির সাথে আমরা কোলাবোরেশনে রেখে এখানে প্রোগ্রাম করছি।